আসসালামু আলাইকুম। আজকে আমি টমেটো সস বানানোর জন্য এখানে 1 কেজি পরিমাণ টমেটো নিয়েছি। লাল লাল পাকা পাকা টমেটো নিয়েছি। এখন টমেটোর দাম কম আছে, আপনারা চাইলেই বেশি বেশি করে টমেটো সস বানিয়ে স্টোর করে রেখে দিতে পারেন। আমি এখানে টমেটোগুলো কেটে ধুয়ে কড়াইয়ের মধ্যে নিয়েছি। টমেটোগুলোর মধ্যে আমি এখানে 15-20টা শুকনা মরিচ দিছি, 2টি পেঁয়াজ কেটে দিছি, রসুন দিছি, আর 1 টুকরা আদা দিছি। আর এখানে আমি ধনিয়ার গুঁড়া দিছি 1 চামচ, জিরার গুঁড়া 1 চামচ, আর হাফ চামচ দিছি গরম মশলার গুঁড়া। আর এখানে 1 চামচ আমি মিষ্টি জিরা দিছি। অনেকে বলে এটা মোহরি, তো যাই হোক, এটা দিয়ে আমি সামান্য একটু পানি, হাফ কাপের মধ্যে একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢেকে দিয়ে আমি কিছুক্ষণ পর ঢাকনা খুলে টমেটোটাকে একটু নেড়ে চেড়ে দেব। দেখতে পাচ্ছেন একটু নাড়াচাড়া করে টমেটোটাকে একটু নামায় ফেলতে হবে। একটু পানি বের হয়েছে, সিদ্ধ হয়েছে খুব সুন্দরভাবে। এইভাবে টমেটো সস বানায় আপনারা চাইলে সারা বছরই বানায় স্টোর করে রেখে দিতে পারেন। এখন টমেটোর দাম কম আছে, এখন বেশি বেশি করে সবাই টমেটো সস বানায় রেখে দিন। আমি এখানে ব্লেন্ডারের মধ্যে ঠান্ডা করে নিছি। ঠান্ডা করে আমি ব্লেন্ডারের মধ্যে 2 বারে ব্লেন্ড করে কড়াইয়ের মধ্যে নিয়েছি। কড়াইয়ের মধ্যে নিয়ে আমি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর গাঢ় হয়েছে। আমি কিন্তু এই সসটাকে ছেঁকি নাই, আপনারা হয়তো সবাই ছেঁকে নেন, আমি কিন্তু ব্লেন্ডার করে এমনিতেই নিয়েছি। এটাও কিন্তু এক রকমের একটা টেস্ট লাগবে খেতে। আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন। এটা একটা আচারের মতো এই সসটা হয়। তো আমি 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম, আর আধা কাপ ভিনেগার দিয়ে দিছি, দিয়ে নাড়াচাড়া করে, আর এখানটায় আমি আধা কাপ পানির মধ্যে 1 চামচ কর্নফ্লাওয়ার গুলায় সাইড করে রাখছি। আর এটা যখন নাড়াচাড়া করে পানিটা একটু টানে আসবে, কমে আসবে, তখন আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে দেব। দিয়ে খুব সুন্দর করে নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করে সুন্দর করে মিক্সড করে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এটা কিন্তু বেশি ঘন করে নামানো যাবে না। আমি দেখতে পাচ্ছেন চামিচের মধ্যে থেকে কাত করলেই পড়ে যাচ্ছে, চামিচে আটকে যাচ্ছে না। কিন্তু আমি এটা এই পর্যাতেই নামাবো, কারণ কর্নফ্লাওয়ার দেওয়া আছে। এটা কিন্তু ঠান্ডা হইলেই সুন্দর আচারের মতো হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে কালার। ঠান্ডা হওয়ার পরে কিন্তু আমি বয়মের মধ্যে ঢেলে নিছি। এখানে 1.5 বয়ম টমেটো সস হয়েছে। টমেটো সসটা খেতে এত মজা হয়েছে, এত মজা হয়েছে কি বলবো। তো ভালো লাগলে আপনারা এভাবে বানায় খেয়ে দেখতে পারেন। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করিয়েন। আর আবার কোনো নতুন ভিডিও নিয়ে আসব। সবাই ভালো থাকবেন। এই পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।